এই কবরস্থানেই বলে নাকি শায়িত হবে সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আচ্ছা আর ওনার বিবাহ হয়েছে গরুর গাড়িতে করে, বুঝ করেন? কার? এই অজিত সাহেবের বিবাহ, শেখ হাসিনার সাথে বিবাহ নেই, গরুর গাড়িতে করে ওনাকে এখানে নিয়ে এসেছে, বুঝ করেন? এটা বাস্তব? বাস্তব, ওই ওনাকে জিজ্ঞেস না না, এটা কোনোদিন হতে পারে না। গরুর গাড়িতে করে ওনাকে নিয়ে এসেছে এখানে। ভাই আপনার সব কথা ঠিক আছে, গরুর গাড়িতে কেন প্রধান? লোক আছে দুইজন, জিজ্ঞেস করেন। এই লাগে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে নৌকা এবং বিশাল বড় একটা বাড়ি। এই বাড়ি হচ্ছে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি। আর এই বাড়িতেই বধূ হয়ে এসেছিলেন সেই প্রধানমন্ত্রী এবং বঙ্গকন্যা শেখ হাসিনা। কে হয় শেখ হাসিনা? আমার যে মামাতো ভাই। মামাতো ভাই? এই ওয়াজেদ আলী? ওয়াজেদ আলী মানে তাহলে আপনার ভাবি হচ্ছে প্রধানমন্ত্রী? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই বাড়িতে জয় আসছিল একবারও? দুইবার তিনবার। এই বড় হয় তাই? বিয়ে করে বউ নিয়ে আসছিল। এই জয় বউ নেওয়া আসছিল ওই যে ক্রিস্টিনা যে বাইরে থেকে প্লেন নিয়ে আসলো। এই যে জয় সাহেব এখানে বলে নাকি বারবারই আসতেন। হ্যাঁ, আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল? অনেকবার হয়েছে। অনেকবার দেখা সাক্ষাৎ? তাই তো উনি বলে নাকি এখানেই প্রাইমারি স্কুল লেখাপড়া করেছেন ছোটবেলায়? হ্যাঁ। এটা কোন স্কুল এখানে? প্রাইমারি সরকারি প্রাথমিক ওটা কোন গ্রামে? মকিমপুর 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ও এই যে মকিমপুর আমি হয়ে আসলাম। ও কিন্তু কথা বলে। ছোটবেলায় উনি পড়বে গেছে, তাহলে আমার শুয়ে গেছি, শুধু চাকরি আমার সব জায়গায়। এই 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 জয়? হ্যাঁ। জয় কোন স্কুলে লেখাপড়া করতো এখানে? ওই যে প্রাইমারি আছে এই পাশেই? আচ্ছা 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 আচ্ছা। বউ নিয়ে আসছিল, ক্রিস্টিনাও এখানে আসছিল তার বউ? হ্যাঁ। বাহ 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 বাহ। আচ্ছা, কথাবার্তা হয় এই জয়ের সাথে আপনাদের? হ্যাঁ, কথা হবা না মানে। শেখ হাসিনার দেখা হয়েছে কি আপনার এই বাড়িতে? হ্যাঁ, এখন কতবার আসছে, দেখা হয়নি মানে। আপনার কে হয় আপনার? চাচি হয়। এক চাচি হয়? দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি মোশাররফ হোসেন ইমন। এখন অবস্থান করতেছি রংপুরে, রংপুর পীরগঞ্জ উপজেলায়, একদম সেই ফতেপুর গ্রামে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে নৌকা এবং বিশাল বড় একটা বাড়ি। এই বাড়ি হচ্ছে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি। আর এই বাড়িতেই বধূ হয়ে এসেছিলেন সেই প্রধানমন্ত্রী এবং বঙ্গকন্যা শেখ হাসিনা। আর এই বাড়িটির নাম দেওয়া হয়েছে জয়সদন। আপনারা জানেন যে শেখ হাসিনার, গত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র জয়। আর যখন বাবা মার অবর্তমানে কিন্তু ছেলেরাই কিন্তু সম্পদের মালিক হয়, তার জন্য এই বাড়িটির নামকরণ করা হয়েছে জয়ের নামে, এই জন্যে জয়সদন। তো আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো, আমি মোশাররফ হোসেন ইমন, এই বাড়ি ভিতরে কি আছে, কি অবস্থা। দর্শক বন্ধুরা থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আমি রয়েছি সেই জয়সদন, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাড়িতে বধূ হয়ে এসেছিলেন। স্বামীর বাড়ি সেই ওয়াজেদ আলী মিয়া, তার কিন্তু বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই বাড়িটির নাম দেওয়া হয়েছে জয়সদন। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন। আর এই বাড়িতে যে গেট, প্রথম যে দরজা, এই গেটের উপর একটি নৌকা, অসাধারণ। এই নৌকাটি একদম পাল তুলে দেওয়া রয়েছে, মোটামুটি একটা সেই ভিআইপি একটি বাড়ি। কারণ আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গকন্যা, তার কিন্তু বাড়ি। আর আমরা এসেছি দেখানোর জন্য। দর্শক বন্ধুরা আমরা কিন্তু ফতেপুর গ্রামে রয়েছি, এটা হচ্ছে পীরগঞ্জ উপজেলা, রংপুরের পীরগঞ্জে। এই যে দেখুন মনোরম পরিবেশ, আমি কিন্তু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, ও চাচি, চাচি আপনাদের গ্রামের বাড়ি এটি? এখানে গ্রামের বাড়ি? তো এই বাড়িতে কি শেখ হাসিনা বিয়ে হয়ে আসছিল? এই বাড়িতে বিয়ে হয়েছে, এই বাড়িতে জয় হয়েছে। জয় এখানে হয়েছে? আপনার বৌমা হয় নাকি? কে হয় শেখ হাসিনা? আমার যে মামাতো ভাই। মামাতো ভাই? এই ওয়াজেদ আলী? ওয়াজেদ আলী মানে তাহলে আপনার ভাবি হচ্ছে প্রধানমন্ত্রী? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই বাড়িতে জয় আসছিল একবারও? দুইবার তিনবার। এই বড় হয় তাই? বিয়ে করে বউ নিয়ে আসছিল। এই জয় বউ নেওয়া আসছিল ওই যে ক্রিস্টিনা যে বাইরে থেকে প্লেন নিয়ে আসলো? প্লেন কোথায় পড়েছিল এখানে? তাই? আচ্ছা, শেখ হাসিনা কি কাছ থেকে দেখেছেন আপনি এই বাড়ির? দেখেছেন? এখানে আপনি নিজের চোখে দেখেছেন?
আমরা কাজ করছি তো তাই? পুলিশ টুলিশ সব সম্পূর্ণ ডাকি গেছিল যে হ্যাঁ গাড়ি ঘোড়াতে আগে আমরা ভেতরে পার হচ্ছি কাজ করছি। হ্যাঁ যে সময় আসছি ভেতরে সামনে দিতে আমরা যে ঘর দরজা নাই হ্যাঁ। আমরা এগুলো নাই নিয়ে খাওয়াতে দিই। আচ্ছা, তো ওই আপনার ভাবি হচ্ছে প্রধানমন্ত্রী? বাপ রে বাপ, এই প্রধানমন্ত্রী হাসিনা আশ পড়ে যাও হয় বাবা। যাও হয়? হ্যাঁ এই আপনার যাও হয় এগুলো কি শাক নাকি? না বাবা, এলে হলো গরু বকরি ছাগল খেলে বাবা। তাই? আমার তো শহরের মানুষ, আমি ভাবছিলাম শাক নাকি। না বাবা। ঠিক আছে, যাও হয় আপনার। হ্যাঁ আশ পড়ে আচ্ছা, এই বাড়িতে আপনার দেখেছেন কখনো শেখ হাসিনা? আইছিল হলো আগে বাবা, এখন তো বিয়ে হয়ে এই বাড়িতেই তো আসছিল। হ্যাঁ আসছি। তাই? জয় কোন বাড়িতে হয়েছে? এই বাড়িতে জন্ম জয়ের? হ্যাঁ এই বাড়ি? না না হ্যাঁ? এই বাড়ির জন্ম হয়নি। তাই? জয় হলো ওখানে হয়েছে। তাই ওই ওই ঢাকাতে? হ্যাঁ, ঢাকাতে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি যাও হন এলাকা? হ্যাঁ আশ পড়ে যাও হয় বাবা। আচ্ছা আচ্ছা, সেই বাড়িতে আসছিল কয়েকবার? হ্যাঁ, আপনি দেখেছেন? হ্যাঁ দেখছি বাবা। আচ্ছা, সে আচার ব্যবহার কেমন? ভালোই আছে ব্যবহার। ভালো? হ্যাঁ বাবা। আচ্ছা আচ্ছা, প্রধানমন্ত্রী আপনাদের সাথে কথাবার্তা বলে? হ্যাঁ কথাবার্তা গেছিল, যখন নয় আসছিল তখন গেছিল, পুলিশের জন্য জবাব দেয় না। হ্যাঁ তাকে আমরা দেখা করি একটু। হ্যাঁ হ্যাঁ। কইছি হলো দেখা করুক আসুক আসুক, তাতে গেছিলাম। তাই? জি বাবা। দেখ, ভালো, মোটামুটি ভালো। হ্যাঁ ভালো। আমরা মনে করছিলাম উনি প্রধানমন্ত্রী কথাই বলবে না এলাকাবাসীর না সাথে, না না বলছিল বাবা। যেহেতু আপনারা যাও হন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর ফিরে আসছিল আর জবাব দেয় না পুলিশেরা। এই পরে পরে যখন আসছে। আচ্ছা, জীবনের দাম নয়। হ্যাঁ হ্যাঁ। পুলিশেরা জবাব দেয় না। গাট আগে আপনারা দেখছেন, কিন্তু পরবর্তীতে আর ওইভাবে কাছে যাওয়া যায় না। না দূরের থেকে কথা কইছি, ওই যে সাদর পড়ছি আও করছি আচ্ছা, ঠিক আছে চাচি। তখন বাবা। এই চাচি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাও, মানে এর বাড়ির পাশেই বাড়ি। হ্যাঁ আসবো। আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আমি যে এখন আপনাদেরকে দেখাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বা আপনারা জানেন যে আমাদের পরমাণু বিজ্ঞানী যে ওয়াজেদ আলী মিয়া, সে তার কিন্তু জন্মস্থান বাড়ি এই ফতেপুর গ্রামে। আর এটা হচ্ছে এখন এই বাড়িটি এখন জয়ের বাড়ি, কারণ যখন বাবা থাকবে না মা থাকবে না তখন কিন্তু জয়। সালাম আলাইকুম চাচা, এখানে বাড়ি আপনার? হ্যাঁ। বাহ, আপনার অনেক সৌভাগ্য যে প্রধানমন্ত্রী এলাকার বা একদম গ্রামের বাড়ি। কেমন আছেন আপনি? ভালো আছেন? আছি ভালো। আচ্ছা, এই যে জয় এখানে কি আসতেন? জয় জয় প্রধানমন্ত্রীর ছেলে দেখা মতো দুইবার আসছিল। দুইবার আসছিল? হ্যাঁ, ক্ষমতা থাকা। হ্যাঁ, দুইবার আসছিল। দুইবার আসছিল, কারণ উনি তো বাংলাদেশে মানে 2-3 বার আসছে, তার ভিতরে এখানে আসছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কাছ থেকে দেখেছেন? হ্যাঁ, কাছ থেকে মানে এইরকম ফাঁকাফাঁকি আসলে তো আমাদেরকে যাইতে দেবে না। হ্যাঁ, মানে পুলিশ টুলিশ থাকে। পুলিশ টুলিশ থাকে, অনেক নিরাপত্তা থাকে আমরা। আচ্ছা, শেখ হাসিনা বলে নাকি সে তার মানে স্বামী বা সন্তানের জায়গাতেই সে শায়িত হবে, এটা কি পারিবারিক কবরস্থান নাকি? হ্যাঁ, এরকম শুনছিলাম, কিন্তু কতটুকু সত্য মিথ্যা সেটা জানি না। সেটা ওনাদের আমরা তো তাই আত্মীয় জনেরা বলতে পারবে। তবে হাসিনা এই বাড়িতেই বিয়ে হয়ে আসছিলেন না? হ্যাঁ, এই বাড়িতেই বিয়ে হয়ে আসছিলেন, এবং এরকম দালান কোঠা ছিল না তখন। এই যে ছোট বাড়ি ছিল? ছোট বাড়ি ছিল বলতে মাটির বাড়ি ছিল। মাটির বাড়ি, মাটি বা টিন সেট হ্যাঁ, বাড়ি? টিন সেট বাড়ি ছিল। টিন সেট বাড়ি ছিল, এখন এটা সংস্কার করা হয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা, আপনি এখানেই বাড়ি? হ্যাঁ, এখানে বাড়ি। তার প্রতিবেশী আর কি, পাশে বাড়ি? হ্যাঁ, ওইটা বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে ফতেপুর গ্রাম। আর এই গ্রাম শুধু খালি গ্রামই নয়, এই গ্রামে কিন্তু ইতিহাস হয়ে থাকবে, কারণ এখানেই সেই পরমাণু বিজ্ঞানী, আমি ধরলাম প্রধানমন্ত্রীর বাড়ি নাই ধরলাম, কিন্তু একজন বিজ্ঞানী, একজন সফল বিজ্ঞানী, সেই আমাদের পরমাণু বিজ্ঞানী সেই ওয়াজেদ আলী মিয়ার কিন্তু একদম জন্মস্থান বাড়ি। এবং বড় কথা, এখন এই বাড়িটা এখন জয়ের বাড়ি। জয় বলতে গেলে সাবেক শেখ হাসিনা, মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সেই জয়ের নামেই কিন্তু নামকরণ করা হয়েছে এই বাড়িটি। আর আমরা কিন্তু জানতে পারলাম যে এই পারিবারিক কবরস্থান এখানেই কিন্তু তার একটা মানে ছিল যে আমি কোনো ঢাকাতে বা আমার বাবার বাড়ি বা কোথাও কিন্তু থাকবো না, যখন সে শায়িত হবে, ইন্তেকাল করবেন, তাকে কিন্তু এই পারিবারিক কবরস্থানেই কিন্তু সে এখানে থাকবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানি না সেই এখন তিনি ভারতে রয়েছেন, কখন কি এভাবে কি হবে আমি এটা আমার মাথায় আসে না, কি হবে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর এই হচ্ছে সেই ওয়াজেদ আলী ওয়াজেদ আলী, যে হচ্ছে পরমাণু বিজ্ঞানী, এবং সেই জয় শোধন এখন বর্তমান জয়ের যেই গ্রামের বাড়ি। আমরা কিন্তু এখানে দেখতে পারলাম যে অনেক তারা মানে যারা আপনজন তাদের সাথে কিন্তু আমার কথা হচ্ছে, তারা কিন্তু বলছেন এখানে শেখ হাসিনা আসলে এই পুরো গ্রামের যেই মা বোনেরা রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলেন,
আর বিশেষ করে আমি কিন্তু তাদের সাথেও কিন্তু কথা বলার চেষ্টা করেছি বা করতেছি। দর্শক বন্ধুরা, এই হচ্ছে সেই জয়ের বাড়ি বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি, এবং এটা বিশাল বড় জায়গা জুড়ে নেই। আর এই যে এই পাশে কিন্তু বিশাল বড় কিন্তু একটা পুকুর রয়েছে, এই যে দেখুন একটা কিন্তু পুকুর রয়েছে। এই দেখেন এই পুকুরটাও কিন্তু অনেক বড় একটা পুকুর, এই যে দেখেন বিশাল বড় পুকুর। আর এই পুকুরের কিন্তু উপরেই এই যে দেখতে পাচ্ছেন এই সেই বাড়িটি। হ্যাঁ হ্যাঁ, সবাই যখন খেলাধুলা করতেছে, এই যে দেখুন প্রধানমন্ত্রী গ্রামের বাড়িতে এসে আমাকে অনেক ভালো লেগেছে। যে এই যে দেখুন বাচ্চারা যখন খেলাধুলা করতেছে তখন আমাকে ভালো লাগলো যে কাছ থেকে একটু ভিডিও করি। এই যে দেখুন গাছের উপরে যেখানে ঝুলিচ্ছে সবাই। এ ভাই পড়ে যাবে না হ্যাঁ, এই যে দেখুন অসাধারণ বিষয়। আমরাও ছোটবেলায় এইভাবে কিন্তু খেলেছি। এই যে দেখেন গাছের উপর এই পড়ে যাবেন না, পরে বলবো নি, তুমি নামবে না। কারেন্টের তার যে রয়েছে যে ট্রান্সমিটার, এই নামো নামো নামো। এই যে দেখেন চলে আসতেছে, লাভ দেবে লাভ দেবে লাভ দেবে। এই রে বাপরে, কমপক্ষে 20 ফিট চলে গেছো। হ্যাঁ এই যে দেখুন 20 ফিট চলে গেছে, ভালোই লাগতেছে। এভাবে কিন্তু আমরাও কিন্তু এক সময় এভাবে খেলাধুলা করতাম। তো যাই হোক, এখানে আর একটা চাচা আসতেছে, আমি একটু কথা বলবো এই চাচার সাথে। ওটি ওটি ওরে ওরে মতন করে নিলে হবে। চাচা সালাম আলাইকুম, ভালো আছেন চাচা? ভালো আছি। আচ্ছা আচ্ছা চাচা, আপনার মনে হয় অনেক বয়স হয়ে গেছে না? 100 বছর কাছাকাছি না? এই যে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ওয়াজেদ সাহেবের বাড়ি, তাই না? তো তাকে কাছ থেকে দেখেছেন কখনো? শেখ হাসিনাকে দেখেছেন? আপনার বৌমা? চাচি? বাপরে বাপরে, আপনার চাচি হয়? আমি একটু দীর্ঘদিনে আসছিলাম। তাই? ওদের সাহেবের সাথে বেলা করাই। আপনি না এখানে আপনি ছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কতদিন ছিলেন এই বাড়ির? সরকার হয়েও মেলা দিন। অনেক দিন? অনেক দিন। তাই? আপনি কি বেতনভুক্ত ছিলেন না ভালোবাসা এলাকা? ভালোবাসা দিয়ে। আচ্ছা, ওয়াজেদ আলী খুব ভালো মানুষ ছিল আমরা জানা মতে। ভালো, একেবারে একের লোক। একের লোক, কারণ সবচেয়ে ভদ্র মানুষ আমরা জানি। তার রাজনীতি পছন্দ করে না, ওই জন্য তো আমরা মিডিয়াতে তা কোনোদিন রাজনীতি দেখিনি। তিনি কিন্তু একজন বিজ্ঞানী থাকার পরেও কিন্তু আমরা মিডিয়াতেও দেখি না তেমন। ওই গাড়ি তো চলিয়ে ঢাকায় বেড়াচ্ছি ওনার, এই ওয়াজেদ সাহেবের। হ্যাঁ। আচ্ছা, এখন তো বলেন তো, যেহেতু আপনার ওটা চাচা হয় ওয়াজেদ, তাহলে এই যে চাচিমা বা এই যে আপনার ভাই জয় কয়বার এসেছে এই বাড়ি? তাই? যেহেতু ওনারই বাড়ি এখন। আচ্ছা আচ্ছা, বউ নিয়ে এসেছিল, ক্রিস্টিনাও এখানে আসছিল তার বউ। বাহ 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 বাহ। আচ্ছা, কথাবার্তা হয় এই জয়ের সাথে আপনাদের? হ্যাঁ, কথা হবে না মানে ওদের কেন থাকলাম। তাই তো, এখন বর্তমানে কথাবার্তা হয় ফোনের মাধ্যমে? এই সময় আর ফোনে কথা হয়। ফোনে কথা হয়? ফোনে কথা হয় শুধু? ফোনে শুনে। তো চাচা মিয়া, তো জয় তাহলে আপনার ভাই হচ্ছে? ভাই। ভাই কি চাচা তো ভাই? আচ্ছা আচ্ছা, এই চাচা হচ্ছে জয়ের মানে এই যে দেখুন জয় ভাই হচ্ছে, চাচা তো ভাই হচ্ছে এই চাচার জয়, সজীব ওয়াজেদ জয়। আসলে এই ওয়াজেদ সাহেব তিনি কিন্তু বিজ্ঞানী ছিল, অনেক ভালো মানুষ ছিল। হ্যাঁ, আপনার এই গোটা টাউনে আপনাকে লিয়ে ঘুরে বেড়াচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইজান ভালো আছেন আপনি? আচ্ছা, কেমন আছে? সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে জয় সাহেব এখানে বলে নাকি বারবারই আসতেন? হ্যাঁ, আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল? অনেকবার দেখা সাক্ষাৎ। তাই? তো উনি বলে নাকি এখানে প্রাইমারি স্কুল লেখাপড়া করেছেন ছোটবেলায়? হ্যাঁ। এটা কোন স্কুল এখানে? প্রাইমারি সরকারি প্রাথমিক কোন গ্রামে? মকিমপুর 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ও, এই যে মকিমপুর আমি হয়ে আসলাম, এটাতেই পড়েছে?
আচ্ছা আচ্ছা, তা আসলে ব্যক্তি হিসেবেও তারা ভালো ছিল তা না? হ্যাঁ, এরা তো রাজ পরিবার, তাই আগে থেকেই তারা রাজ পরিবার এবং সম্ভ্রান্ত পরিবার আর কি। তাই না? আর ওয়াজেদ সাহেব তো একদম মাটির মানুষ ছিল, একদম নরম মানুষ, একদম একদম মাটির মানুষ, মাটির। মাটির কোনো আমরা দেখিনি তার কোনো নেগেটিভ বা কোনো না, ইয়ে। আমার এলাকায় তার হেভি সুনাম, তাকে গ্রামের লোক সুধা মিয়া বলে ডাকতো। সুধা মিয়া, সুধা মিয়া, আচ্ছা আচ্ছা, সবাই গ্রামের লোক ভালো সুধা মিয়া। ভালোবাসা, ভালোভাবে সুধা মিয়া ডাকতো, আচ্ছা আচ্ছা। খুব ভালো লোক। তো তাহলে শেখ হাসিনার দেখা হয়েছে কি আপনার এই বাড়িতে? হ্যাঁ, এখন কতবার আসছে, দেখা হয়নি মানে। আপনার কে হয় আপনার? চাচি হয়, এক চাচি হয়? আমি নেই কেয়ারটেকার এই বাড়ি। এটা হ্যাঁ, কেয়ারটেকার। আচ্ছা আচ্ছা, দেখ সবচেয়ে ভালো লাগলো যে আপনি কাছ থেকে দেখেছেন, আপনার প্রতিবেশী তাই না? হ্যাঁ, প্রতিবেশী না। তাহলে চাচিমা হয় যে শেখ হাসিনা। আর একটা দেখলাম যে একটা কথা শুনলাম এখানে যে শেখ হাসিনার একটা ইচ্ছা, শেষ ইচ্ছা যে সে তার স্বামী অথবা সন্তানের মানে বাসস্থান বা জন্মভূমিতেই কিন্তু তার শায়িত হবেন, এটা কি বাস্তব? এটাই সেই পারিবারিক কবর? পারিবারিক কবর এখানে ডক্টর অজিত মিয়া আছে, অজিত মিয়ার বাবা আছে, তার মা আছে, উনিও বলে থাকবেন এখানে? উনিও থাকবে, তার জন্য জায়গাও রাখা আছে। আচ্ছা, জায়গা আছে, এই যে এই সাইডে জায়গাও রাখা, জায়গাও রাখা হয়েছে, সবার জন্য জায়গা আছে তাদের, তাই না? হ্যাঁ। এখানেই তাদের পারিবারিক কবরস্থান। পারিবারিক কবরস্থান এইটা তার। আচ্ছা আচ্ছা, খুব ভালো তাকে লাগে। রাখার জন্য আপনার হলো ঢাকায় কবরস্থানে মানে ঢাকায় যে বুদ্ধিজীবীরা যে কবরস্থানে জি, জি, ওখানে জি। রাখার জন্য তাকে অনেক চেষ্টা করছে, কিন্তু ডক্টর অজিত মিয়া বলছে আমার নিজ কবরস্থানে আমি থাকবো। আমার বাড়ি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলে নাকি একই কথাই বলছে যে আমি আমার ছেলে বা স্বামীর সেই জায়গাতে থাকবো। জায়গা তাদের তো রাখাই আছে, হ্যাঁ, রাখাই আছে। ডক্টর সজীব অজিত জয়, তারপরে আপনার হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবার জায়গা আছে। জায়গা আছে, আচ্ছা আচ্ছা। তাহলে আপনার নাম কি ভাইয়া? আমার নাম হাফেজ মমতাজ, আমার বাসা কতগুলো এই গ্রামে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখুন জয় সাহেব, আপনিও যদি দেখেন ভিডিওটি, অনেকেই দেখবেন, বিশেষ করে যারা এই তাদেরকে ভালোবাসে, তাদের ফ্যামিলিকে ভালোবাসে, যে যেখান থেকে দেখবেন এই ভাইজানেরা কিন্তু প্রতিবেশী, এক জায়গাতে বাড়ি, একদম সজীব ওয়াজেদ জয়ের মনে করেন আপনজন তারা, তাদের সাথে কথা বলতেছি। চাচা, আপনিই তাহলে কেয়ারটেকার ছিলেন দীর্ঘদিন? দীর্ঘদিন। দীর্ঘদিন, আচ্ছা আচ্ছা। কিন্তু এই সজীব ওয়াজেদের বাবা গাড়িতে করে নিয়ে ঘুরিয়েছে আপনার, ঢাকাতে যাননি আপনি তার সাথে? মেলা হ্যাঁ, উনি যখন গাড়ি নিয়ে আসতো না, এই গাড়ি ছিল না এলাকায়, তাই? ওনারই গাড়ি ছিল, এখানে গাড়ি। এই ওয়াজেদ সাহেবের গাড়ি ছিল? গাড়ি ছিল, গাড়ি দেখার জন্য মানে অন্য লোক পাড়া হতো। মানে এই তখন বাংলাদেশে কোনো গাড়ি ছিল না? গাড়ি ছিল না, উনি গাড়ি যখন নিয়ে আসতো অনেক লোক গাড়িটা দেখার জন্য আবার আসতো, ওই জিপ গাড়ি? ওই যে গাড়ি দেখার জন্য পালা হতো লোক। ওরে আল্লাহ, যে গাড়ি নিয়ে আসছে গাড়ি নিয়ে ওয়াজেদ সাহেব। এইরকম ছিল। আচ্ছা আর আচ্ছা। ওনার বিবাহ হয়েছে গরুর গাড়ি করে, বুঝ করেন? কার? এই অজিত সাহেবের বিবাহ, শেখ হাসিনার সাথে বিবাহ নেই, গরুর গাড়ি করে ওনাকে এখানে নিয়ে এসছে, বুঝ করেন? এটা বাস্তব? বাস্তব, ওই ওনাকে জিজ্ঞেস না না, এটা কোনোদিন হতে পারে না গরুর গাড়ি করে ওনাকে নিয়ে এসছে এখানে। ভাই। আপনার সব কথা ঠিক আছে, গরুর গাড়ি কেন ওই প্রধান? কয়েক লোক আছে, দুইজন জিজ্ঞেস করেন, এই লাগে জিজ্ঞেস করেন। আচ্ছা, মুরব্বীরা আমাদেরকে যারা ছিল তখন, জি জি, তখন তারা মুরব্বীরা বলছে বলছে যে অজিত সাহেব যখন বিয়ে করছে তাকে ওখান থেকে তাকে মানে এটা একটা মানে মানুষকে ইয়া করার জন্য একটা গরু ওই যে সামনে থেকে নিয়ে আসছে, মেন রোড থেকে। এটা হতে পারে। হ্যাঁ, গরু গাড়ি নিয়েছে। আপনি জিজ্ঞেস করেন যারা বয়স্ক লোক, মুরব্বী মনে হয় তখন মনে হয় আও ছিল না। তো যাই হোক, আচ্ছা আচ্ছা, শুনে ভালো লাগলো। বাবা আমাকে বলছে হ্যাঁ, যে গরু গাড়ি কে তাকে নিয়ে এসেছে। আচ্ছা 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 আচ্ছা। এই যে দর্শক বন্ধুরা, আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পারিবারিক কবরস্থান, জয় বা শেখ হাসিনা ওয়াজেদ আলী মিয়ার যে পারিবারিক কবরস্থান। এই কবরস্থানেই বলে নাকি শায়িত হবে সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কারণ তার সে কিন্তু ঢাকাতে বা গোপালগঞ্জ টঙ্গিপাড়া কোথাও থাকবেন না, কারণ সে হচ্ছে নিজের স্বামীর জায়গা বা সন্তানের জায়গা। তো এখানেই কিন্তু শায়িত হবেন, আর এটাই হচ্ছে তাদের কিন্তু পারিবারিক কবরস্থান। এই যে দেখুন, আমি যদি এখন আপনাদেরকে দেখাই যেই জায়গাতে কিন্তু সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সাবেক বঙ্গকন্যা যেখানে থাকবেন, পারিবারিক কবরস্থান, এই যে দেখুন এই জায়গাটি। আর আমি কিন্তু বাড়ির ঠিক উঠানেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু বিশাল বড় মসজিদ, কবরস্থান, খেলাধুলার মাঠ, এখানে একটা ছোট্ট ক্লিনিক হাসপাতাল রয়েছে। তো এই জায়গাতেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন। তিনি কিন্তু ওই গোপালগঞ্জের টঙ্গিতে থাকবেন না, তিনি কিন্তু নিজের স্বামীর জায়গাতে তিনি থাকবেন। এবং এই বাড়ির নামকরণ করা হয়েছে কিন্তু জয়শোধন ছেলের নামে, আর তিনি কিন্তু ছেলের জায়গাতেই কিন্তু মা এখানে ঘুমাবেন, সেই বঙ্গকন্যা শেখ হাসিনা। দেখুন দর্শক বন্ধুরা, যেই কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শায়িত হবেন, জানি না ভাগ্যে কি আছে, ভাগ্যে থাকলে হবে, কিন্তু সজীব ওয়াজেদ জয় তার বাবা যে ওয়াজেদ আলী মিয়া সে কিন্তু এখানে শায়িত আছে, তার আবার বাবা সেও এখানে কিন্তু শুয়ে রয়েছে, ঘুমায় আছে, সেই শায়িত আছে যেই কবরস্থানে।
পারিবারিক কবরস্থান। এই চাচাকে নিয়ে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। আর ঠিক ওয়াজেদ আলী সাহেবের পাশেই কিন্তু জায়গা যেটা রাখা আছে, এখানে কিন্তু শায়িত হবে পরপর কয়েকবার যে প্রধানমন্ত্রী হয়েছিল সেই বঙ্গকন্যা সজীব ওয়াজেদ জয়ের মা, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কবর হবে কিন্তু এই তাদের এটাই। আচ্ছা আচ্ছা, এটা পশ্চিম পাশে হলো অনুষ্ঠানের কবর। এই ধারেতেই হ্যাঁ, ওই যে। বলছি, এই যে দেখুন। আর পরেই আছে না রাব্বার কবর। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, এই যে ওয়াজেদ আলী মিয়া। আচ্ছা, সুধা, ওনার নাম কি সুধা বাবু না কি বলে? সুধা মিয়া। সুধা মিয়া, আপনারা সুধা মিয়া বলে ডাকতেন? হ্যাঁ, হ্যাঁ। ও, এই জন্যই সবাই বলছে সুধা মিয়া, এই কিন্তু তিন নাম কিন্তু ডক্টর এম এ ওয়াজেদ আলী মিয়া। এই যে দেখুন, এই যে দেখুন, তার কিন্তু এটা, এই যে দেখুন 14 ফেব্রুয়ারি জন্ম, 14 ফেব্রুয়ারি 1942 সন, আর মৃত্যু হয়েছে 9 মে 2009 ইংরেজি। আর এই যে দেখুন, এই পাশেই কিন্তু তার কিন্তু কবর। প্রথমে তার বাবা, এই যে দেখুন, এই যে দেখেন, আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে দেখুন, এটা হচ্ছে তার বাবার কবর। আর ওই যে পাশে যেটা, সেটাই হচ্ছে ওয়াজেদ আলী মিয়া। হয়, এটাই সেই কবর। তাহলে চাচা, এটাই কবর। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখানে থাকবেন? যদি থাকে সেটা খালি তুলি দেওয়া, আর হ্যাঁ, খালি তুলে দিলেই হবে। কোনো কাম নেই। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, এই জায়গাতেই কিন্তু পারিবারিক কবরস্থান অনেক জায়গা রয়েছে। এই যে উঠানে ঠিক এই যে দেখুন, আমার যে পাশে, এটাই হচ্ছে সেই ওয়াজেদ আলী মিয়ার যে বাবা, তার কবর। আর তারপরেই কিন্তু ওয়াজেদ আলী মিয়ার কবর। আর তারপরে জায়গাগুলো কিন্তু এই যে খালি রয়েছে। ওই দেখা ভাই ভাই। হ্যাঁ, ওরাই সবার, এটা পারিবারিক, এখানে অন্য কেউ না, চান্স নাই। পাইছি না। আচ্ছা আচ্ছা, ওদের বংশ। ওদেরই বংশের সব। এই যে দর্শক বন্ধুরা, আমি এমন একটি জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, কারণ মৃত্যুর স্বাদ সবার গ্রহণ করতে হবে। আর মৃত্যুর পরে আমার আপনার সবার স্থান হবে কবরস্থান। এই সেই পারিবারিক কবরস্থান। এখানে লেখা আছে যে দেখুন, যে মরহুম ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সুধা। হ্যাঁ, এই যে তাকে কিন্তু সুধা মিয়া বলে কিন্তু সবাই কিন্তু জানে এলাকার মানুষ। ঠিক এটাই হচ্ছে তার কবর। বাবার পাশেই তার কবর দেওয়া হয়েছে। আর এই জায়গাতেই কিন্তু শায়িত হবেন তার পারিবারিক সূত্র ধরে, তাদের যারা উত্তরাধিকারী আছে, বা এই বাড়িরই যে আমরা জানি যে বঙ্গমাতা বা সজীব ওয়াজেদ জয়ের মা, কিন্তু সেও কিন্তু এই স্বামী এবং শ্বশুরের পাশে থাকারই কথা বলেছেন। সেই সূত্রপাত ধরে হয়তো আমরা আইডিয়া করতেই পারি যে এই জায়গাতেই থাকবেন। পরপর কয়েকবার প্রধানমন্ত্রী হয়েছিলেন একজন সফল প্রধানমন্ত্রী, এবং সেই বঙ্গকন্যা শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, আমরা যখন এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে চলে আসছি, এই যে দেখুন সেই জয়সদনে। আর এখানে এসে দুইজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আমার দেখা, জানবো তাদের নাম কি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। কি অবস্থা? এই তো হ্যাঁ, আসলাম এখানে। আমার ভিডিও দেখা হয়? আপনার ভিডিও প্রতিনিয়ত দেখা হয় ভাই। তাই? কি ভিডিও দেখেছেন একটা বলেন তো। এই যে এর আগে গেছিলেন খায়রন সুন্দরীর বাড়ি, Yes, yes. তারপর এই যে কি জানি সিনেমাটার নাম আমার স্মরণ হচ্ছে না, হ্যাঁ বেদের হ্যাঁ হ্যাঁ, বেদের মেয়ে জোসনা যেখানে শুটিং শুটিং হয়েছিল। হয়েছিল। জি, তারপরে বগুড়ার পপুলার ভিডিওগুলো দেখা হচ্ছে অনেক আর কি। বগুড়াতে দেখা হয়। অনেক ভিডিও। হ্যাঁ, তা তোমার নাম? আমার নাম মোহাম্মদ জুবাইরুল হাসান। এই যে জুবাইদুল হাসান, সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। তোমার চ্যানেলের নামটা বলে দাও তো। আমার চ্যানেলের নাম ইত্যাদি ট্রাভেল ব্লগস। ইত্যাদি ট্রাভেল ব্লগস, আচ্ছা, ইত্যাদি বাংলা দিয়ে ইত্যাদি, ইংলিশ দিয়ে ট্রাভেল ব্লগস। ট্রাভেল ব্লগ। তাতে কি ভালো হয়েছে? এটা মনে হয় ভালো হয়নি। আচ্ছা, যাই হোক, জনপ্রিয় একটা নাম দিয়েছে ইত্যাদি। আর ইত্যাদি তারপরে কি? ট্রাভেল ব্লগস, ট্রাভেল ব্লগ। বাংলা দিয়ে ইত্যাদি, ইংলিশ দিয়ে ট্রাভেল ব্লগ Travel দিলেই vlogs। আপনার চ্যানেল পাবে। কি ধরনের ভিডিও দেওয়া হয় ভাইজান? ব্লগস, ডকুমেন্টারি, হিস্টোরি, ও তাই? ভিলেজ ব্লগ। আচ্ছা ভাইজান, আপনার কি চ্যানেল আছে? না ভাই, ও, আপনি সহযোগী। আচ্ছা, যাই হোক, দর্শক বন্ধুরা, সে কিন্তু আমার মানে সাবস্ক্রাইবার এবং আমার বন্ধু মানুষ। সে কিন্তু আমার ভক্ত, সে আমার অনেক ভিডিও দেখেছে। আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি সাবেক নিউজের পক্ষ থেকে। আর আমিও দোয়া করি, আপনারা জানেন যে আমি মোশাররফ হোসেন ইমন সবসময় ন্যাচারাল সাধারণ ভিডিও করে থাকি, কারো ভালো লাগুক আর নাই লাগুক। তো যাই হোক, আমার এই ছোট বন্ধুর জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তুমি এগিয়ে যাও। হ্যাঁ, প্রতিদিন কন্টেন্ট দেবা। হ্যাঁ,
তো এই যে আমি এই কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কথা বলে আমাকে ভালো লাগলো। তোমার বাড়ি কি রংপুরে না? রংপুরে আমার এখান থেকে পীরগঞ্জে আমার বাসা। তাই না? তাহলে এখান থেকে পাশেই। 17-18 কিলো হবে। আচ্ছা, অনেক দিনের মানুষ। তো যাই হোক, আমরা শুনেছি যে এই ওয়াজেদ আলী বা যে শেখ হাসিনার যে বাড়িটা, এটা বলে আপনি দেখাশোনা করছেন দীর্ঘদিন। হ্যাঁ হ্যাঁ, আজও করি। হ্যাঁ, এখনো করেন। হ্যাঁ কিন্তু এটা ভালোবাসা দেয়া করেন না কোনো বিনিময়ে? না, বিনিময় না। কিন্তু আপনাকে কি কিছু করে দিয়েছে তারা? না, আজ পর্যন্ত একটা বাড়িও করি না। বাড়িও করে দেয়নি? দিলে চাষি এই যেমন করছি সে চলেই গেল। কতদিন পর পর এখানে আসছি। না, তার ছেলে আসতে পারে। এরা পাওয়া নিরাশ নাই, যদি আল্লাহ দেয়। তাই? আচ্ছা, আপনার বাড়ি করে দিতে চাইছিল, হুম। তো এখনো করে দেয়নি? আসেই ভাই, ভাগ্যে থাকলে হবে, না থাকলেই নাই। আচ্ছা আচ্ছা, ভাগ্যে থাকলে হবে না? কিছু তো ভাগ্যের উপরও থাকে। হ্যাঁ, তাহলে মোট কতদিন এই বাড়ির খেদমত করেছেন আপনি? মেলা একেবারেই বয়সী। পুরা বয়সী? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেখ। বাবা ভাবি মানুষ আসলাম, এমন আমার কাছে ঘুরিয়ে দিনটা গেছে। ও, মানে ওনার সাথে থেকে আপনার জীবন পার হয়েছে, ওয়াজেদ আলী সাহেবের। হ্যাঁ, এমনি 207 লাখি দিচ্ছি নাকি খাবার, বুঝছি কোনো কিষেনের রাজু দেয় না, বুঝছি। তারা গৃহস্থ মানুষ, বড় যোগদান না। এরা জোরদার মানুষ। বিশেষ করে আমি যা দেখলাম চাচা, যে এখনো দেখলাম যে ভুট্টা ধান অনেক নিয়ে গেল বাড়ির ভিতরে, তাদেরই। হুম। আচ্ছা। ওদের বাইরে জমি আছে। আচ্ছা, শেখ হাসিনার বিয়ে কি আপনারা দেখেছেন নিজের চোখে? হ্যাঁ, হ্যাঁ, বিয়ে দেখি নেই মানে, বিয়ে ওখানেই। ওখানে বিয়ে করে তারপর এখানে নিয়ে আসছে। তাহলে এই বাড়িতেই বউ হয়ে আসছে শেখ হাসিনা। ওহেলা বউ হয়ে আসি, ওই যে মাটির ঘর একটা আছে ওখানে। ওই ভেতরে ভেতরে যে মাটির ঘর, মাটির ঘর। ওটা দর্শক বন্ধুরা, আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সজীব ওয়াজেদ জয়, যেই স্কুলে লেখাপড়া করেছেন দীর্ঘদিন, প্রায় অনেক দিন এখানে লেখাপড়া করেছেন, সেই স্কুলে আপনাদের এখন আমি নিয়ে যাচ্ছি। আমার সাথেই থাকুন। দর্শক বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এই যে দেখতে পাচ্ছেন মকিমপুর 1 নম্বর প্রাথমিক যে বিদ্যালয়, এই যে দেখতে পাচ্ছেন, এই স্কুলেই কিন্তু সেই সজীব ওয়াজেদ জয় লেখাপড়া করেছেন। এই বাড়িতেই জন্ম, আর পাশে এই গ্রামেই কিন্তু এই তার এই স্কুলটি। আর সেই স্কুলের ভিতর যে আপনাদেরকে জানার চেষ্টা করবো, শিক্ষকের সাথে কথা বলবো যে এই স্কুলেই লেখাপড়া করেছেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এই যে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্কুলটি, এই স্কুল হচ্ছে মকিমপুর, এই যে 1 নম্বর মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে এই বিদ্যালয়েই কিন্তু লেখাপড়া করেছেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই যে দেখুন এই স্কুল, এই যে দেখেন, এই স্কুলেই কিন্তু লেখাপড়া করেছেন সজীব ওয়াজেদ জয়। এখন ওই বিল্ডিংয়ে কি এই বিল্ডিংয়ে এগুলো আমি জানি না, তবে এটাই হচ্ছে সেই স্কুল। এই যে দেখুন, দেখুন এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম যে 1932 সাল, মানে এটা কিন্তু অনেক দিন, হ্যাঁ, অনেক পুরাতন একটা স্কুল। আর এই একটা কৃষ্ণচূড়া গাছ, আর এই গাছের নিচেই কিন্তু এই যে স্কুলটি, এই যে দেখুন, হতেই পারে যে এই স্কুল যেহেতু অনেক দিন পুরাতন। এই যে দেখুন, তো এই যে স্কুল, এই যে দেখতে পাচ্ছেন, এটা মকিমপুর যে 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় বা সরকারি বিদ্যালয়। এই যে দেখুন, এটা তো 1932 সালে যদি এটা নির্মিত হয়ে থাকে স্কুলটি, তাহলে হতেই পারে। আমরা প্রধান শিক্ষক যাই, তার সাথে কিন্তু কথা বলার চেষ্টা করব। আমার কাছে এরকম তথ্য ছিল যে এই স্কুলেই সে প্লে বা প্রথমে ভর্তি করে দেওয়া হয়, এই স্কুলেই লেখাপড়া করছেন। আদৌ কি তাই, এটা একটু জানবো। আচ্ছা ম্যাডাম, আমরা যতটুকুই জানি যে প্রধানমন্ত্রীর একমাত্র ছেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয় সাহেব, মানে শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় বলে নাকি প্রথম এই মকিমপুর যে সরকারি প্রাথমিক যে বিদ্যালয়, এখানেই বলে নাকি লেখাপড়া করেছেন। এরকম কি কোনো তথ্য আপনার কাছে আছে কি না? না, এটা তো আমি বলতে পারবো না, কারণ আমি এখানে জয়েন করছি 2014 সালে। 2014 সালে? হ্যাঁ, তার আগের কথা তো আমি বলতে অনেক পারবো না। পুরাতন, অনেক আগের কথা। আচ্ছা আচ্ছা, তখন অনেক প্রধান শিক্ষক ছিল। আচ্ছা আচ্ছা, তো পর্যায়ক্রমে আর কি আমি পর্যায়ক্রমে আপনি আসছেন। আচ্ছা আচ্ছা, তো আপনারা তো জানেন যে এই পাশেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবাহ হয়ে এসেছিল, বা তার এই সজীব ওয়াজেদ জয়ের জন্মস্থান বাড়ি। হ্যাঁ, তো সে সূত্রে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1932 সনে এই আপনাদের স্কুল নির্মাণ হয়েছে, তৈরি হয়েছে। তাও হতে পারে
কি বলেন এখানে? সেটা হতে পারে, আমি কিন্তু আপনি সঠিক ছিলেন বলতে না। পারি না আমি। হ্যাঁ, আমি আপনি তখন ছিলেন না। আমি ছিলাম না। আচ্ছা আচ্ছা। তো আমি সেই প্রাথমিক বিদ্যালয়ে আমি এসেছিলাম। তো এখন যে ম্যাডাম জব করে প্রধান শিক্ষক, তিনি বলেছেন তিনি কিন্তু হয়তো 2012 অথবা 14-তে তিনি কিন্তু জয়েন করেছেন। তো ইতিপূর্বে যারা ছিল যে শিক্ষক তারা বলতে পারবে। আর বড় কথা যে এই স্কুলটি সরকারিকরণের আগেও অনেক দিন ধরে এই স্কুল কিন্তু চালু ছিল, 1932 সালের কথা। তো যাই হোক, এই স্কুলেই সে কিন্তু পড়াশোনা করেছেন। এখন 1 বছরই হোক আর 5 বছরই হোক করেছেন। এই তথ্যটা আমরা কিন্তু অনেকের মুখ থেকে কিন্তু আমরা পেয়েছি। তো আমি সেই মকিমপুর সেই প্রাথমিক সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে দেখতে পাচ্ছেন, আমি জানার চেষ্টা করছি ম্যাডামের কাছ থেকে। সবাই কিন্তু খেলাধুলা করতেছে। আর এখানে কিন্তু ট্রান্সমিটার রয়েছে। তারপরে যে গাছের ভিতর কিন্তু ছোট ভাইরা দেখেন উঠেছে। অনেক সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে প্রধানমন্ত্রীদের যে পুকুর। এই যে দেখুন, এই যে বাড়ি, এই বাড়ির একদম দেখেন উঠানে কিন্তু এই পুকুরটি। এখানে কিন্তু সবাই খেলাধুলা করতেছে। আমি কিন্তু খুব ভালো লাগলো, গ্রামের দৃশ্যগুলো তো আমরা দেখে থাকি না বিশেষ করে। হ্যাঁ, এই ছোট ভাই লাভ দেবে নাকি? এই এই রে বাপ রে বাপ, বিশাল ব্যাপার। এই দেখ, হ্যাঁ দাও ধাপ দাও দেখি তিনি। সজীব ওয়াজের জয়, তাদের কিন্তু বাড়িতে এসে আমার একটু ভালো লাগলো। এই রে বাপ রে, কিন্তু এখানে কিন্তু নিরাপদ নাই। না ওই যে ট্রান্সমিটার আছে তো ওই জন্য বলতে। হ্যাঁ, ওইটা কখন কি তার লেগে যাবে। এই যে দেখেন দৌড় দেবে, এই যে দৌড় দেবে। হ্যাঁ, এই আরে বিশাল ব্যাপার। এই গাছের পাতার ভিতরে কিন্তু অনেকেই উঠা বসা রয়েছে। হ্যাঁ, তো ওখানে এসে খুব ভালো লাগলো। এই তুমিও দৌড় দেবে নাকি, লাভ দেবা? এরি বাপরে, এই তুমি লাভ দাও, করবেন না? এই তুমি গোসল করবা, লাভ দাও লাভ দাও। সাঁতার জানো না? হাই হাই,
এখানে যখন আপনি ঘুরতে আসবেন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে, এখানে দর্শক যারা আসবে দর্শনার্থী তাদের এখানে থাকার জন্য বা বসার জন্য এখানে সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে। আর এই যে দেখুন এই পাশে তাদের কিন্তু গাড়ি পার্কিং করার জায়গা এবং এই যে বসিবার যে জায়গা করে দেওয়া হয়েছে, যে দেখুন অনেক সুন্দর একটা জায়গা। আর এই যে পাশে কিন্তু দর্শনার্থী বা আমরা যারা আসবো তাদের জন্য কিন্তু টয়লেটও করে দেওয়া হয়েছে। বাট এখানে গ্রামের মধ্যে এত একটা সুন্দর একটি পরিবেশ, আসলেও এরকম একটি জায়গার মধ্যে বাড়ি এখানে আসলেই মনে হবে যে একদম আপনি অন্য একটা স্বর্গে চলে আসছেন। মানে বাগান বাড়ি, শান্তি আর শান্তি। এই জায়গাতে আসলে মনটা কখনোই চাবে না যে আপনি ঘুরে আবার বাসায় যাবেন, মনে হবে যে এই জায়গাতে থেকে যাব। দর্শক বন্ধুরা, আমি সেই ফতেপুর গ্রাম যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবাহ হয়ে নববধূ হয়ে এসেছিলেন, সেই বাড়ি ওয়াজেদ আলী মিয়ার যে বাড়ি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবাহ হয়ে এসেছিলেন তার শ্বশুর বাড়ি বা এখন বর্তমান সজীব ওয়াজেদ জয়ের যে বাড়ি, সে গ্রামের বাড়ি যে ফতেপুর গ্রাম, পীরগঞ্জ উপজেলার রংপুরে আমি দেখানোর চেষ্টা করলাম। দর্শক বন্ধুরা, পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তবে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন। আল্লাহ হাফেজ।